হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা যারা বিদেশ যাবেন ভাবতেছেন কিন্তু মাধ্যম পাচ্ছেন না, কিভাবে বিদেশ যাবেন, কোথায় গেলে আপনার কাজ হবে, এই ভিডিওটা শুধু তাদের জন্য নিয়ে আসছি এবং তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনারা বিদেশ যাওয়ার জন্য যারা ভাবতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না কেটে দেখবেন। আমি আপনাদের সাথে আছি আবু বকর সিদ্দিক, আর আপনারা দেখছেন এক্সপ্রেস সলিউশন। চলুন শুরু করা যাক। যারা বিদেশ যেতে চাচ্ছেন, সরকারিভাবে বিদেশ যেতে চাচ্ছেন বা এমনিভাবে বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু মাধ্যম পাচ্ছেন না, এই ভিডিও শুধু তাদের জন্য। সর্বপ্রথম আমরা আমাদের নোটিশটা দেখি আসলে এখানে কী বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যাই হোক এটা বার। আমরা ভর্তি বিজ্ঞপ্তিটা পড়ে দেখব আসলে ভর্তি বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিটাতে বলা হয়েছে জাপান গমনোচ্ছুক কর্মীদের জন্য সম্পূর্ণ সরকারি খরচে জাপানিজ ভাষা প্রশিক্ষণ করতে ভর্তি সুযোগ। মানে জাপান যারা যেতে চাচ্ছে তাদের সম্পূর্ণ সরকারি খরচে জাপানি ভাষা শেখানো হবে এবং এই ভাষা শেখানোর পর তাদেরকে বিদেশ নিয়ে যাওয়া হবে। তারপরে পড়ে দেখি কি বলছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাতাসাগর শেখপুরে দিনাজপুর জাপানি ভাষা শিক্ষা কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এখানে যাদের যেখানে বাসা, আপনারা নিজ নিজ জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে খবর নেবেন আসলে তারা নোটিশ প্রকাশ করছে কিনা। এটি দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নোটিশ প্রকাশ করছে। তারা যে জাপানি ভাষা যে শেখাবে সেই বিষয়ে তারা একটা নোটিশ দিয়েছে, এটাই বলছে। প্রার্থীকে নির্ধারিত ফর্মে দস্তখত করে আহ্বান করছে। সফলভাবে কোর্স সম্পন্নকারীকে ইটির মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হবে। আসলে যারা এখানে কোর্সটা শিখবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে বা সনদ দেওয়া হবে। এখন কোর্সের ম্যাথ আমাদের দেখতে হবে, কোর্সের ম্যাথ কত দিন। কোর্সের ম্যাথ এখানে 6 মাস, আমাদেরকে কোর্সটা করতে হবে। আসন সংখ্যা আছে 30টি। এখন এক এক টিটিসিতে এক এক রকম আসন সংখ্যা দিতে পারে। বয়স অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, কিন্তু 23/10/2021 তারিখের মধ্যে 20 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অথবা সমমান। যদি আমরা ইন্টারমিডিয়েট পাস করে থাকি বা ইন্টারমিডিয়েট সমমান আলিম বা অন্য কিছু বিএম থেকে বা কোথা থেকে পাস করে থাকি কিন্তু এইচএসসি সমমান যদি সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাইটা করতে পারবো। যদি আমাদের এইচএসসি পাস না হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাইটা করতে পারবো না। ভর্তি ফি যদি আমাদের চান্স হয় সেই ক্ষেত্রে আমাদের ভর্তি ফি 1000 টাকা লাগবে। এইখানে এমনটাই বলা হয়েছে। শারীরিক যোগ্যতার কথা বলি। শারীরিক যোগ্যতা পুরুষ হতে হলে অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। যদি আমাদের কম হয় তাহলে তার মনে হয় হবে না, যেহেতু নোটিশে এমনটাই বলা হয়েছে। মহিলা যদি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে 5 ফিট হতে হবে। এটা ক নাম্বার অপশন। খ নাম্বার অপশনে আমাদের যেটা বলছে সেটা একটু মজার বিষয়, কালার ব্রাইটনেস। এখানে কেন জানি বলা হয়েছে কালার ব্রাইটনেস, তো যাই হোক যেহেতু বলা হয়েছে ওটাই ঠিক। আমাদেরকে অবশ্যই কালার ব্রাইটনেস একটু হতে হবে। স্কিন ও দাঁতের সুস্থতা থাকতে হবে, অবশ্যই আমাদের স্কিন এবং দাঁতের সুস্থতা অবশ্যই থাকতে হবে। ভর্তির ফর্ম বিতরণ ও জমা। ভর্তির ফর্ম বিতরণ ও জমা সম্পর্কে কী বলছে? ভর্তির ফর্ম ও বিতরণ সম্পর্কে বলছে 15/9/21 বলতে সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে বিতরণ শুরু এবং 23/10/21 মানে অক্টোবর মাসের 23 তারিখ ফর্ম বিতরণ করে থাকবে। প্রার্থী বাছাই পরীক্ষা করবে 25শে অক্টোবর সকাল 10 ঘটিকার দিকে মনে হয় পরীক্ষা একটা হবে আমাদের। যারা যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে পরীক্ষা হবে এবং তারা আগেই যখন আমরা ফর্ম জমা দিব তখন ডেটটা দিয়ে দিবে কবে আমাদের পরীক্ষাটা হবে। ফলাফল প্রকাশ 26/10/21 মানে অক্টোবরের 26 তারিখে সকাল 9টায় ফলাফল দিয়ে দিবে। তারপরেও যখন আমরা পরীক্ষা দিব তখন অবশ্যই বলে দিবে যে আমাদের ফলাফলটা কবে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ভর্তি। নির্বাচিত প্রার্থী যদি আমরা পরীক্ষায় টিকতে পারি বা পাস করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ভর্তি কবে হবে? 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আমাদের ভর্তিটা তারা কমপ্লিট করে দিবে। এবং ওয়েটিং লিস্টে যদি আমরা কেউ থাকি তাহলে ওয়েটিং লিস্টের ভর্তিটা হবে 28 তারিখে। ক্লাস শুরু হবে আমাদের 1 নভেম্বর থেকে শুরু হবে। কিন্তু হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে আমাদের এইখানে অবশ্যই সেভাবেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে, যেহেতু অবশ্যই একটু ইংরেজি জানার দরকার আছে বা পড়ালেখার মন মানসিকতা থাকা লাগবে। যেহেতু আমাদের 6 মাসের একটা কোর্স করতে হবে, শুধু আমাদের ভাষার বিষয় আমাদেরকে জাপানি ভাষা শেখানো হবে, যাতে আমরা জাপানি ভাষা শিখে জাপান গিয়ে যাতে আমরা কথা বলতে পারি। যদি আমরা কথা বলতে না পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই পরীক্ষায় টিকতে পারবো না। কেননা এখানে আমাদের যখন ভর্তিটা হব এবং 6 মাসের কোর্সটা করবো, 6 মাসের কোর্স শেষে আমাদের একটা লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষায় যদি আমরা টিকতে না পারি বা পাস করতে না পারি সেই ক্ষেত্রে আমরা ওইখানে অবশ্যই সার্টিফিকেট পাবো না এবং নিতে পারবো না। তো বিশেষ দ্রষ্টব্যতা পড়ে দেখি। প্রশিক্ষণ শেষে সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে চাকরির সুযোগ রয়েছে। যদি আমরা এখানে পাস করি তাহলে আমাদের অবশ্যই জাপানে আমাদের চাকরির সুযোগ রয়েছে এবং সরকারিভাবে বিনা খরচে সরকারি জাপানের আর্থিক সহায়তায় জাপান যাওয়ার সুযোগ। যদি আমরা পাস করতে পারি
সরকারি সনদ পাই সেক্ষেত্রে আমাদের বিনা খরচে জাপান যাইতে পারবো। এছাড়া রয়েছে মেয়েদের কেয়ার গিভার পদে জাপানে যাওয়ার সুযোগ, মেয়েদের আরও অন্যরকম সুযোগ রয়েছে। কোর্স সংক্রান্ত যদি আপনাদের কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন ফেসবুকে সার্চে গিয়ে জাপান ল্যাঙ্গুয়েজ DTCC দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আপনার যেখানে সেখানে আপনারা খবর নিয়ে যেতে পারেন। তো আপনারা যারা এখনও ভাবতেছেন যে আসলে বাইরের দেশ যেতে চাচ্ছেন কীভাবে যাবেন, তাদের আর টেনশনের কোনো কারণ নেই। আপনি অবশ্যই সরকারি অর্থায়নে জাপান যেতে পারতেছেন এবং আপনি একটু কষ্ট হলেও আপনি 6 মাসের কোর্সটা করতে পারেন। 6 মাসের কোর্সটা করে আপনি জাপান যাইতে পারেন। তো আপনারা যারা এখনও ভাবতেছেন তাদের আর টেনশন নেই, তারা এটা ট্রাই করতে পারেন। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন এক্সপ্রেস নিউজগুলো আপনি আমাদের সাথেই পাবেন। থ্যাংক ইউ।